নমস্কার। আমরা তো আগের ভিডিওর মধ্যে সারা আলাপ করছি, সারা বিষয়ে বুঝছি, সব বিষয়ে বুঝছি। স্টক মানে কি, কি হিসাবে কাম করে, আর স্টক কিনবার হইলে কি কি লাগবো, ঠিক আছে। আর বালা স্টক কেমনে বিচারে বাইর করতাম, কিন্তু স্টক মানে কি, শেয়ার, শেয়ার মানে কি একটা কোম্পানি, কোম্পানি কি করে বিজনেস করতেছে। তো বিজনেস তো জানেন বালা খারাপ সবই আছে। তো বালা বিজনেস, বালা কোম্পানি বিচারে কেমনে বাইর করে আমি এই বিষয়ে আলাপ করছি, ঠিক আছে। আর যে কোনো কোম্পানির শেয়ার কিনবার গেলে কি কি লাগবো, ডিম্যাট অ্যাকাউন্ট লাগবো, ব্যাংক অ্যাকাউন্ট লাগবো, তো সেই বিষয়ে আলাপ করছি। যদি না দেখে থাকেন তো দেখেন। আর বর্তমান আজকের ভিডিওর মধ্যে আলাপ করাম, যদি ধরে লন আমরা যে স্টকের মধ্যে ডাইরেক্ট নিজে গিয়ে হাইরে এগুলা মাতামারি করতেন চাই না। আপনি ভাবতেছেন যে আমার কাছে বাড়ি খরচ মরচ করে হাইরা লাস্ট মাসের শেষে আমার কিবা একটা আয় উন্নতি হয়ে যায়, তো এই পয়সাটা আমি ডাইরেক্ট এরকম মানুষ পাইতাম যারা আমি দিয়া দিতাম। আর হ্যাঁ গিয়া হেরা স্টক মার্কেটও লাগা হেরা বা যে লাভটা আয় এই লাভটা আমার দিত। তো এরকম সিস্টেমও আছে আমাদের দেশের মধ্যেই না, সব দেশের মধ্যেই এরকম সিস্টেম আছে। এটা এরকম মিউচুয়াল ফান্ড। ব্যাংকে কি করে আপনার ধরে হলেন মাসে 1000 টাকা, আমার মাসে 2000, আরেকজনের 5000, আরেকজনের 20,000, এরকমভাবে ব্যাংকে সারা মাসের মাস পয়সা লইয়া হেরা কি করে এডিরে স্টক মার্কেটের মধ্যে গিয়ে হেরা লাগানোর পরে যে লাভ দিও এই লাভ দি কার পয়সা, যদি আমরা তো লাভ দিও আমরা না, হেরা কিবা একটা পার্সেন্টেজ হেরা ফিস নেই কাম দিল দিকে, ঠিক আছে। তো আপনার কোনো টেনশন নাই কোন জায়গার মধ্যে লাগাইবেন, কোন জায়গার মধ্যে না লাগাইবেন, এগুলা সব ব্যাংকে দেখবো। ব্যাংকের কাছে টিম আছে, অনেক বড় বড় টিম আছে। ব্যাংকের কাছে ম্যানেজার আছে, বালা এক্সপিরিয়েন্স ম্যানেজার আছে, 20, 30, 35 বছর শেয়ার মার্কেটও কাম করা এরকম ম্যানেজারও আছে সব ব্যাংকের কাছেই। তো হেরা চিন্তা করবো যে কোন স্টক লাগাইবো, কোন স্টক না লাগাইবো। আপনার খালি যে সোমবেলা পয়সাটা দেওয়ার সময় আপনার ব্যাংকের মধ্যে পয়সাটা তো দিবেন, অটোমেটিক আপনার যে তারিখটা দিবেন সেই তারিখ মতো অটোমেটিক ব্যাংকে কেটে নেব পয়সাটা, ঠিক আছে। বাস আপনার আর কোনো চিন্তা নেই। তো চলেন যাই গিয়ে দেখি স্ক্রিনের মধ্যে যে কেমনে এটা সম্ভব আর কেমনে করুন যায়, ঠিক আছে। তো আমি মোবাইল রেকর্ডিং স্টার্ট করি স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন আমি রেকর্ড স্টার্ট করে দিছি। তো আমি গ্রো খুলতাছি। গ্রো মানে কি এটা আমি আগের ভিডিওর মধ্যে কইছি, না দেখলে দেখেন। গ্রো হয়েছে একটা ব্রোকার। ব্রোকার মানে কি, ধরেন যেরকম গুগল পে, গুগল পের কাছে তো আপনার পয়সা থাকে না, বা ফোন পের কাছে তো আপনার পয়সা থাকে না, পয়সাটা আপনার ব্যাংকও থাকে। তো গুগল পে একটা মাধ্যম, একটা জরিয়া, একটা প্ল্যাটফর্ম। এটার তো গুগল পের মধ্যে যেরকম নাকি আপনার পয়সাটা থাকে না, সেম এরকমই গ্রো হয়েছে একটা ব্রোকার। এটা একটা প্ল্যাটফর্ম, এটার মধ্যে আপনি গিয়ে হেরে যে কোনো শেয়ার কিনতে পারবেন, বেচতে পারবেন, বাস এখানে সিম্পল। তো এটার মতন আরো অনেক ব্রোকার আছে আমাদের দেশের মধ্যে, যেরকম নাকি ব্যাংক, ব্যাংকে তো সারা ব্যাংকের কাম তো সেমি পয়সা লওয়া দেওয়া, কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক ব্যাংক আছে। তো সারা ব্যাংকে মিল্লা হেরে কাম করতেছে। কিছুগুলো আছে সরকারি ব্যাংক, কিছুগুলো আছে প্রাইভেট ব্যাংক, ঠিক আছে। তো এরকম ব্রোকারের মধ্যে অনেক ব্রোকার আছে, যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় এটার মধ্যে আপনি অ্যাকাউন্ট খুললে হেরে বাস ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। আর যদি মিউচুয়াল ফান্ড করবার দেন তেও আপনার কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট লাগবেই, ঠিক আছে। তো স্ক্রিনের মধ্যে গিয়ে হেরে আমরা ব্রোকারের অ্যাপও গেলাম, গ্রো গিয়ে হাইরা আমরা মিউচুয়াল ফান্ড সেকশনের মধ্যে গেলাম, টিপ দিলাম, দিয়ে হাইরা ড্যাশবোর্ডও টিপ দিলাম। ড্যাশবোর্ডও এনে দেখাইতেছে কারেন্ট, সবের উপরে দেখাইতেছে কারেন্ট অ্যামাউন্ট, মানে কি কত আমার 92,254 টাকা। আমি ডালছি কত নিচে দেখাইতেছে ইনভেস্টেড অ্যামাউন্ট 69,612, ধরলাম 70,000 টাকা, 400 কম। তো 70,000 টাকা বর্তমান যদি আমি উড়াই 92,254 টাকা। তো এর এমো গেদা বাউ সাইডে দেখাইতেছে উর্ফে 22,642 টাকা টোটাল আমার লাভ হয়েছে এই 69,000 টাকার লগে। আর গ্যাস একাল হয় একদিনের মধ্যে লাভটা কত হয়েছে 1127 টাকা লাভ হয়েছে গ্যাস একাল হয় একদিনের মধ্যে, মানে এনে ডেলিটা দেখাইব, আজকের ডা কালহা দেখাইব, কালহার ডা পরশু দিন দেখাইব এর নিচে। আর টোটাল আমার 70,000-এর লগে 22,600 টাকা লাভ হয়েছে। তো দেখতেছেন। তো কোন কোন ফান্ডের মধ্যে আমি লাগাইতেছি, এই যে এন ফান্ড আছে, কোটক স্মল ডিজিটাল, টাটা ডিজিটাল, মিরা অ্যাসেট, পিজিএম, কানারা, ঠিক আছে। তো এই ফান্ডের মধ্যে লাগাইতেছি। কত করে আমি কিস্তি দিই, এই যে কিস্তির মধ্যে এনে গেহিরা দেখতে পারবেন, এনে কিস্তির তারিখ, কোন তারিখে কিস্তি দিই আমি।
তো আপনি আপনার মর্জি মতনে কিস্তি দিতে পারবেন, যে কোনো তারিখ মতনে আপনি দিয়া দিলেন, প্রত্যেক মাসের সেই তারিখে আপনার ব্যাংকেতে অটোমেটিক এই কিস্তিটা যাবো গা। তো আমার দেখতেছেন এই কানাড়ার বুকুত প্রত্যেক মাসের 3 তারিখে 1500 টিয়া যা, কোটো কিসমল পেপা প্রত্যেক মাসের 8 তারিখে 1500 টিয়া যা। তো আপনি যে কোনো একটা তারিখের মধ্যে সারেডি মিউচুয়াল ফান্ড দিতে পারবেন, বাকি আপনার তারিখ যদি বদলাইবার আছে বদলাইতে পারবেন। যে কোনো সময় যদি পয়সা উড়াইবার আছে আপনার ফান্ডের থেকে, ধরে নেন এক্সাম্পল হিসাবে আমার এই ফান্ডের মধ্যে কোটক ফান্ডের মধ্যে 19,000 টিয়া লাগাইল আছে, বর্তমান বাইরে হেরা 25,470 টিয়া আছে। তো এটাতে আমি কিছু পয়সা বাইর করবার চাই, তো টিপ দিলাম, তো রিডিমো টিপ দিলাম। রিডিমো টিপ দিলে এনো আমি এন্টার অ্যামাউন্টের মধ্যে যত টিয়া লাগে, আমার বর্তমান ধরে হলেন 5,000 টিয়া লাগতেছে, 5,000 আমি এনো দিয়ে হেরে ভেরিফাই মাইরা দিলেই একটা ওটিপি আইব আমার মোবাইল। ওটিপিটা মাইরা দিলেই পয়সাটা আমার অ্যাকাউন্টে 2 দিনের মধ্যে আমার এই যে ব্যাংকের অ্যাকাউন্ট আয়া পড়বো ডাইরেক্ট। ঠিক আছে। আর যদি কই না আমি 5,000 না 5.5 বের করে এলাম, তো 5.5 বের করতাম কইরা হেরা বাস সেম এনো মাইরা দিলে, ভেরিফাই মাইরা দিলে আপনার একটা ওটিপি আইব, এই যে আই পড়ছে আমার। তো ওটিপি আইব, ওটিপিটা ডাইলা দিলে তাহলে আমার এই ব্যাংকের মধ্যে অটোমেটিক পয়সাটা আয়া পড়বো। ঠিক আছে। এসআইপি কিন্তু কেনার চালু থাকবই, যেটা নিয়ে মাসের মাস কিস্তিটা আপনার চালু থাকবে, কিন্তু পয়সা উড়াইলছেন সারাডি। ঠিক আছে। তো এরকমই আপনি যদি চান যে আমি এই কিস্তিটাতে গিয়ে হাইরা দেখাই, এসআইপির মধ্যে যাই, গিয়ে হাইরা ধরালেন এইটা আমি এই কানাড়া রবকু স্মল ক্যাপ এটার মধ্যে গেলাম, গিয়ে টিপ দিলাম, দিয়ে হাইরা এই মাসের কিস্তিটা আমি দিতে পারতাম না, কে লেগে আমার ধরালেন প্রবলেম আছে, দিতে পারতাম না। তো স্কিপও মেরা দিলে, যে স্কিপও মেরা দিলে এই মাসের কিস্তিটা আমার কাটতো না, ব্যাস আবার পরের মাসের থেকে কাটবো, ফেস নেই। ধরালেন আমার এই ফান্ডের মধ্যে যতটি আছে, তো আমি চাই যে আর কিস্তি মিস্তি দিতাম না, তো ক্যান্সেল এসআইপি মেরা দিলে এসআইপিটা ক্যান্সেল হয়ে যাবো, আমার পয়সাটি এনে পড়া থাকবো, ব্যাংকের পয়সা পড়া থাকবো, ব্যাংকে যে স্টক লইছে এই স্টকটি বাড়াতে থাকবো, বাস আমার পয়সা বাড়তে থাকবো, কিস্তি মিস্তি সব বন্ধ হয়ে যাবে। যে কোনো সময় যদি আমি চাই যে উড়াইবার লেগে পয়সাটা, তাহলে আবার উড়াই লেতাম। ঠিক আছে। তো সব কিছু নিজের কাছে, নিজের আঙ্গুলের মাথাত আছে সব কিছু, ডরাইবার কোনো টেনশন নেই। আরেকটা কথা কি, ফান্ড ম্যানেজারের কাছে যদি আপনি এসআইপিডি করেন, এসআইপি মানে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে প্রত্যেক মাসে একটা সিস্টেম মতে আপনি ব্যাংকের পয়সা দিতেছেন, হাজার 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 করিয়া বা 1500 করিয়া ব্যাংকে এই পয়সাটা নিয়ে স্টক মার্কেটে লাগাইতেছে। লাগাইলে যেই লাভটা আইব হানতে, সেই লাভটা আপনারা দিয়া দিব, কিবা একটা পার্সেন্টেজ ছাড়া রাখবো। তো আমরা যদি দেখবার যাই যে এই কানার আর বুকু স্মল ক্যাপে দেখি আমরা, তো এই ফান্ডার মধ্যে কত টিহার লাগাইল আছে বর্তমান মানুষের। ঠিক আছে। তো নিচে যাই, নিচে গিয়ে দেখেন এই যে না ফান্ড সাইজ 10,429 করোড় টেহা মানুষের সারাটা ভারতের থেকে বা ভারতের বাইরের থেকে এই ফান্ডের ম্যানেজারের হারার উপরে রেসপন্সিবিলিটি, যেটা নিয়ে দায়িত্ব কর্তানি থাকবো, নিজে অনুভব করতে পারছেন। তো ডরানির কোনো টেনশন নেই, স্টার্ট করেন প্রত্যেক মাসে জয়টি এই পারেন আপনি, বাস লাগাইতে থাকেন লাগাইতে থাকেন লাগাইতে থাকেন। পরের ভিডিওর মধ্যে আমি আলাপ করাম যে অল্প 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 করে যদি আপনার যদি ফান্ডের মধ্যে লাগানি শুরু করেন পয়সা, তে আপনার কীরকম একটা উন্নতি হইব আর কয়টিয়া বাড়বো এ বিষয়ে আলাপ করান। তো দেখবার চেষ্টা করবেন। ধন্যবাদ।